بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য ক্ষমা প্রার্থনা করি, তার প্রতি বিশ্বাস স্থাপন করি, তার উপরই ভরসা করি। আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি, আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার ক্ষমতা কারো নেই, আর যাকে তিনি পথহারা করেন তাকে পথ প্রদর্শনকারী কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে তিনি সত্য সহকারে কিয়ামতকে সামনে রেখে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন। কোরআনের সীমানা অতিক্রম করে হাদিসের পথে প্রথম পদক্ষেপ হচ্ছে শিয়া সুন্নি এই দুই দলে বিভক্ত হয়ে যাওয়া। কোরআনের বাইরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বাসযোগ্য ভাষণ হচ্ছে বিদায় হজের ভাষণ, যেখানে প্রায় লক্ষাধিক সাহাবীর উপস্থিতি ছিল। নবীজির অন্তিম বেলায় শেষ যে ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ, কোরআনের পাশাপাশি তার হাদিস অনুসরণের যে নির্দেশনা দিয়েছেন, বিদায় হজের এই ভাষণকে আমরা সুন্নিরা মানে সবচেয়ে চিরন্তন সত্য হিসেবে জানি এবং মানি। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কথা এবং চিরন্তন যে সত্য, এই চিরন্তন সত্যকে শিয়ারা আবার ভিন্নভাবে জানে। তারা জানে যে বিদায় হজের ভাষণ শুধুমাত্র একটি খুতবা। বিদায় হজের ভাষণের বেশিরভাগ সুন্নিদের বানানো একটা গল্প কাহিনী, এই হিসাবেই আবার শিয়ারা জানে। তো এই যে শিয়া সুন্নির যে মতভেদ, শিয়া সুন্নির যে ভেদ, সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে প্রথম যে দুই ভাগ, সেই দুই ভাগ এইখান থেকেই হয়েছে। এবং শিয়ারা বিশ্বাস করে যে নবীজি বিদায় হজে ভাষণ দেননি, খুতবা দিয়েছিলেন, এবং বিদায় হজ থেকে ফেরার সময় গাদির খুম নামের একটা জায়গায় সেইখানে হযরত আলী রাদিয়াল্লাহুকে পরবর্তী মুসলিম জাহানের অধিপতি বা অভিভাবক ঘোষণা করে, এবং কোরআনের পাশাপাশি আহলে বাইত এই ঘোষণা, এই নির্দেশনা দিয়ে তিনি সেখানে ভাষণ দেন। এবং নবী পরিবারের প্রতি নিঃশর্ত অনুসরণ সেইটাও সেখানে উল্লেখ করেন। এবং কিয়ামত পর্যন্ত 12 জন ইমাম আল্লাহর বিশেষ দূত হিসাবে মুসলিম বিশ্বকে রাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্বের দিকে নিয়ে যাবেন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু হচ্ছে যে প্রথম, এবং শেষজন হবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। তো এই যে ঘটনা, এই ঘটনা আমরা যারা সুন্নিরা আছি তারা কিন্তু আবার অনেকেই জানি না। আজকাল শিয়া সুন্নি বা আহলে ওহাবিদের মধ্যে সারা পৃথিবীতে একটা সফল যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এই শিয়া বা ওহাবিরা উভয় কিন্তু উভয়কে কমন শত্রু হিসেবে বিবেচনা করে। শিয়াদের নিয়ে যখন কেউ কিছু বলবে তখন সেটা তার পক্ষে হবে অথবা বিপক্ষে হবে। কিন্তু আমার এই আলোচনার উদ্দেশ্য বা কোনোটা সঠিক বা কোনোটা ভুল প্রমাণ করার নয়। কারো সম্পর্কেই আমার বিশেষ কোনো মন্তব্য নেই, এবং সেই অধিকারও আমার নেই, কারণ ধর্ম একান্তই যার যার ব্যক্তিগত পালনীয়। এই আলোচনা মূলত একটা ঐতিহাসিক তত্ত্বভিত্তিক, এর সত্য মিথ্যা যা কিছু হতে পারে। এখনকার সময় ইরান একটা ধর্মীয় মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল। সেই ইরানের অনেক বড় ধর্মীয় নেতারা অন্যান্য যে আমাদের সুন্নি তাদেরকে যেরকম কাফের বলে ফতোয়া দিচ্ছেন, আবার অনেক সুন্নি শিয়াদেরকে এই কাফের হিসাবে ফতোয়া দিচ্ছেন। কিন্তু একমাত্র আত্মস্বীকৃত যে বা নাস্তিক বা ধর্ম বিরোধী, তাকে ছাড়া কিন্তু কেউ কাউকে কাফের ফতোয়া দিতে পারে না, উপাধি দিতে পারে না। এই ফতোয়া, এই ফয়সালা একমাত্র কিন্তু আল্লাহ তাআলাই দিতে পারে। সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের 17 নম্বর আয়াতে, অর্থাৎ 22 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবি, খ্রিস্টান কিংবা অগ্নি পূজারও, এবং যারা অংশীবাদী হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সাক্ষী। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী, সেই ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। এখানে কেউ কাউকে কাফের বা বিভিন্ন রকমের ফতোয়া দেওয়ার কেউই অধিকার রাখেন না।
আমাদের অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম শিয়াদেরকে সরাসরি কাফের মনে করেন এবং কাফের শব্দটি উচ্চারণ করেন। এমনকি তাদের সাথে বিবাহকেও বৈধ মনে করেন না। কিন্তু আল্লাহ তাআলা আহলি কিতাবদের সচ্চরিত্র নারীদের বিবাহ বৈধ করেছেন। যাই হোক, সেটা আরো অনেক বিস্তারিত আলোচনা। এক্ষেত্রে ফতোয়া দেওয়ার জন্য আমাদের যারা আলেমগণ আছেন, অভিজ্ঞ, তারা আরো বিস্তর গবেষণা করবেন, সে আশা রাখছি। তবে শিয়াদের ধর্ম বিশ্বাসের সাথে বা আমাদের যে সুন্নি যে ধর্ম, অনেক কিছু ধারণার অমিল আছে। সে অমিল গুলো কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। শিয়াদের ধর্মীয় বিধিবিধানের সবচেয়ে বিখ্যাত এবং প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির আল কাফি গ্রন্থ। এটি তাদের নিকট সবচেয়ে বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য একটা হাদিস গ্রন্থ। এটা 3টি খণ্ডে হচ্ছে যে বিভক্ত। তার প্রথম যে খণ্ড, সেইখানে মূলত শিয়াদের যে আকীদা আছে বা বিশ্বাস আছে সেগুলো স্পষ্টভাবে আছে। তাদের আকীদার রেফারেন্স দিতে হলে মূলত এই কিতাব থেকে দিতে হয়। এই আকীদা যদি কেউ না মানে, সে মূলত মূল ধারার যে শিয়া, তা সেইটা হিসাবে গণ্য হয় না। সেখান থেকে আমি কিছু রেফারেন্স দিচ্ছি। শিয়ারা মনে করে যে আমাদের কাছে যে কোরআন আছে সে কোরআন ভুলভাবে আছে। সেই সম্পর্কে উসলুল কাফি গ্রন্থের 67 নম্বর পৃষ্ঠায় বর্ণনা দেওয়া আছে। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জাফর আলাইহিসসালাম অর্থাৎ জাফর সাদিক কে বলতে শুনেছি, মানুষের মধ্যে মিথ্যাবাদী ছাড়া কেউ দাবি করতে পারে না যে আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন সে তা পরিপূর্ণভাবে সেভাবে সংকলন করেছে। আর বিস্তারিত গেলাম না, কিন্তু এর প্রেক্ষিতে কোরআনে স্পষ্ট আয়াত আছে যে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন এবং হুবহু আমাদের কাছেই আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। যাই হোক, কোনো বক্তব্য ভুল প্রমাণ করার চেষ্টা করছি না, সেগুলো আপনারা বিচার করে নেবেন। শিয়ারা এই ধারণাটা বিশ্বাস করে যে আমাদের কাছে অর্থাৎ সুন্নিদের কাছে বা আমরা যে কোরআনের অনুসরণ করি সেই কোরআন যথাযথভাবে নেই, অর্থাৎ কোরআন আমাদের কাছে ভুলভাবে আছে, এই জিনিসটা শিয়ারা মনে করে। তারপরে তারা যেটা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহুকে তারা মূলত প্রকৃত নবী মনে করে। জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত নবীজির কাছে হচ্ছে যে ওহী নিয়ে গেছে, আলী রাদিয়াল্লাহুকে পায়নি বলে, এইরকম ধারণাও আছে। কোরআন আমাদের কাছে যথাযথভাবে নেই এই সংক্রান্ত তাদের যে হাদিস গ্রন্থগুলো আছে, সেই হাদিস গ্রন্থগুলোয় আরো অনেক রেফারেন্স আছে। যেমন তাফসিরুল সাফি তাদের একটা হাদিস গ্রন্থ আছে, তার পৃষ্ঠা নাম্বার 11-তে বলা আছে যে যদি আল্লাহর কিতাবের মধ্যে কম বেশি করা না হতো, তবে কোনো বিবেকবানের কাছে আমাদের হক গোপন থাকতো না। এগুলো একেবারেই সরাসরি কোরআন বিরুদ্ধ কথা। যাই হোক, আমাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন বিরুদ্ধ কথা। তো তারা এটাই মনে করে যে আমাদের কাছে যেই কোরআন আছে সেই কোরআন যথাযথভাবে নেই। এবং আরো একটা তাদের হাদিস আছে যে যখন সে কায়েম বা মাহাদির উত্থান হবে তখন আল্লাহর কিতাবকে তার সীমারেখার রেখে তার সীমারেখা রেখে পাঠ করা হবে, আর তিনি কোরআনের ওই কপিটি বের করবেন। অর্থাৎ মাহাদি আলাইহিস সালামের কাছে একটা কপি আছে যেটা আলী রাদিয়াল্লাহু লিখেছিলেন, এরকম তাদের যে তথ্য, তো সেইটা বের করবেন এবং সেটা পাঠ করে শোনাবেন। শিয়ারা বিশ্বাস করেন যে যেহেতু শিয়া মতবাদের আছে যে মাওলা আলী নবী হওয়ার কথা ছিল, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে আসার কারণেই তিনি নবী হয়েছিলেন, এই মতবাদী বিশ্বাস করেন। তারপরে শিয়ারা সিদ্দিকে আকবর, ফারুক আজম এবং জুন্নুরাইন রাদিয়াল্লাহু, এই 3জন মহান খলিফাকে সম্পূর্ণ পথভ্রষ্ট মনে করেন এবং অন্যায়কারী শাসক এবং পথচ্যুত হিসাবে মনে করেন। শুধু তাই নয়, মূল ধারার মতবাদে প্রচলিত আছে যে সিদ্দিকে আকবর এবং ফারুক আজমের উপর যে মানুষ বিশ্বাস স্থাপন করবে সে পাপে নিপতিত হবে। শিয়ারা মনে করেন আলী রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু, হাসান হুসাইন গণের যে সম্মান এবং সক্ষমতা, তার যে অধিকার অন্য কোনো সাহাবীদের সেগুলো নেই এবং তারা সে অন্য সাহাবীদের থেকে ঊর্ধ্বে। আহলে বাইত হিসাবে তাদের এই বিশ্বাস সম্পূর্ণ সঠিক।
খলিফা হিসাবে মাওলা আলী রাদিয়াল্লাহুর পাশাপাশি অন্য যে খলিফা তাদেরকে তারা স্থান দিতে হচ্ছে যে নারাজ এবং রাজি না। তারপরে তারা হচ্ছে যে আশারায়ে মুবাশশারা অর্থাৎ যে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যে সাহাবী ছিলেন, যাদের কথা বলা হয়েছে, তাদেরকে তারা শিয়ারা পথভ্রষ্ট মনে করেন। মূলধারার যে কালিমা, সে মূলধারার কালিমায় বা শিয়ারা আলিউল্লাহ পড়ে এবং আজান ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে তারা আশহাদু আন্না আলিউল্লাহ বলে। নবীদের মতো তারা আলী রাদিয়াল্লাহুকে আলী আলাইহিস সালাম বলে। আর তাদের কোরআন 90 পারার কোরআন, তারা সেইভাবে বিশ্বাস করে। শিয়া কি? শিয়া মানে হচ্ছে যে দল বা পার্টি। শিয়াতুল আলী মানে হচ্ছে যে আলীর দল। হযরত আলী রাদিয়াল্লাহুকে অনুসরণ করা সুন্নি মুসলমানদের জন্য অনুসরণীয় বিষয়। সমস্যাটা এবং পার্থক্যটা হয় যখন এর সিস্টেম নিয়ে, অর্থাৎ স্থান নিয়ে। শিয়ারা যেরকম মনে করেন যে আলী রাদিয়াল্লাহুকে নবীর মর্যাদা দিতে চান এবং অন্যান্য যে আরো 3 খলিফা আছেন, সেই 3 খলিফা থেকে তাকে আলাদা উচ্চ মর্যাদায় দিতে চাচ্ছেন। এবং তারা যে বিশ্বাস করেন যে আলী রাদিয়াল্লাহুর পর থেকে 12 জন ইমাম ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক জ্ঞান বিস্তার, শাসন করবেন। এই মতবাদ আবার সুন্নিরা সাধারণত বিশ্বাস করে না। সুন্নিরা আলী রাদিয়াল্লাহুকে অন্যান্য যে বিশিষ্ট সাহাবী বা খলিফাদের ধারাবাহিকতায় অবস্থান রাখেন এবং আলী রাদিয়াল্লাহুকে একজন বিশিষ্ট সাহাবী, খলিফা, এইসব প্রটোকলেই মূলত বিশ্বাস করেন। আবার এখানে সুন্নিরা শিয়াদের অনেক মতবাদের বিশ্বাস না করলেও ইমাম মাহদী আলাইহিস সালামের যে আগমন হবে, সেই সব হাদিসগুলো বা সেই সব প্রচলিত রীতি বা সেই সব কথাগুলোকে কিন্তু আবার অনুসরণ করেন। এখানে কিন্তু একটা মিশ্র ব্যাপার আছে। সুন্নিরা অন্যান্য মতবাদ বিশ্বাস না করলেও ইমাম মাহদীর ক্ষেত্রে কিন্তু আবার অনেকেই বিশ্বাস করেন। শিয়ারা মূলত বিশ্বাস করেন যে গাদির খুমে ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের কথা বলে গিয়েছেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহুর হাতে অন্যান্য 3 সাহাবী বায়াত গ্রহণ করেছিলেন। এই মতবাদও আছে এবং এর সাথে সাথে হচ্ছে যে কোরআনের যেই রেফারেন্স হিসাবে শিয়ারা উপস্থাপন করেন যে সূরা আহজাবের 33 নম্বর 34 নম্বর আয়াতে বলে হয়েছিল যে, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তো এই যে আহলে বাইত, এই আহলে বাইতের মাধ্যমে মূলত নবী পত্নীদেরকে, এর আগের আয়াত পড়লেই বোঝা যাবে যে 32 নম্বর আয়াত পড়লেই যে নবী পত্নীদের গণকে হচ্ছে যে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে। শিয়াদের যে আদর্শ জায়গা, সেই শিয়াদের আদর্শ জায়গায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহুকে আবার আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের যে বর্ণিত যে হাদিস গুলো আছে, সেই জায়গায় তাদেরকে গ্রহণ করা হয়নি। সুন্নিদের দিক থেকে আবার কিন্তু হযরত আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহুর এই প্রাধান্যগুলো হযরত আলী রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বেশি হাদিস বর্ণনার ক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে। আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু নবীজির 2 কন্যাকে বিবাহ করলেও তিনি হচ্ছে যে নবী পরিবার অন্তর্ভুক্ত হননি। আবু বকর, ওমর নবীজির শ্বশুর ছিলেন, তারাও কিন্তু আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের মধ্যে তাদের শিয়াদের মতবাদ অনুযায়ী অন্তর্ভুক্ত হননি। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে ইসলামের গুরুত্ব, সেটা কিন্তু অনস্বীকার্য, মানে অপরিসীম, যার কোনো মানে স্বাভাবিক বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। গাদির খুমের সেই ভাষণের বিষয়টা ছাড়া, অর্থাৎ সেই হাদিস ছাড়া
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার মৃত্যুর পরে কাউকে কিন্তু খলিফা বা কোনো কিছুর উত্তরাধিকার হিসাবে মনোনীত করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিন্তু সবার একটা আলোচনা নিরবিচ্ছিন্ন নেতৃত্বের যে দাবি দেওয়া ছিল, সেই নেতৃত্বের দাবি দেওয়া বাস্তবতা, বয়স, সব দিক বিবেচনা করে কিন্তু প্রথম খলিফা হযরত আবু বকরকে নির্বাচিত করা হয়েছে। তখন কিন্তু অনেক ভণ্ড নবী বা ধর্ম ব্যবসায়ী, ধর্মত্যাগী একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছিল। তার মধ্য থেকেও হযরত আবু বকর 2 বছর হচ্ছে যে তার খিলাফত কাল চালিয়েছিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা নিযুক্ত হন। ওমর রাদিয়াল্লাহু প্রায় 10 বছর মুসলিম জাহান শাসন করেন এবং মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হন। ওসমান রাদিয়াল্লাহুর হত্যাকাণ্ডের পরে চতুর্থ খলিফা হিসাবে নিযুক্ত হন হযরত আলী রাদিয়াল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু যখন খলিফা নিযুক্ত হন, তখন কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু খলিফা ওমরের সময় থেকেই কিন্তু সিরিয়ার গভর্নর ছিলেন। তিনি সিরিয়ার দামেস্ক কেন্দ্রিক তার হচ্ছে যে একটা শক্তিশালী বাহিনী গড়ে তোলেন এবং আলীর নেতৃত্ব তিনি মানতে চান না যতক্ষণ পর্যন্ত হযরত ওসমানের হত্যার বিচার না হয়। এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়, যুদ্ধ শুরু হয়। এইসব প্রেক্ষাপটগুলো আমরা ইসলামের ইতিহাসে জানি। তো ইসলামের ইতিহাসে এইভাবে শিয়া সুন্নিদের যে ঐতিহাসিক যে ধারা বিবরণী, সেগুলো খুবই সুনির্দিষ্ট এবং আলাদা আলাদা। শিয়া মুসলিমরা তাদের যে তালিকাভুক্ত আহলে বাইতের যে হাদিসগুলো, সেগুলোই শুধু মানেন। সুন্নিরা আবার এই হাদিসগুলোর অনেকগুলো জানেনই না। শিয়ারা যেমন হযরত আবু বকর, ওমর কিংবা ওসমান রাদিয়াল্লাহুকে মেনে নেয় না, তেমনি সুন্নিদের একাংশ, বিশেষ করে ওহাবি, আহলে বাইতের হাদিসগুলো হাদিস হিসাবে কিন্তু গণ্যই করেন না। শিয়ারা বিশ্বাস করেন যে নবীজি বিদায় হজে গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন। আবার সুন্নিরা বিশ্বাস করেন যে নবীজি বিদায় হজের ভাষণে কোরআন ও সুন্নাহর অনুসরণের নির্দেশ দিয়েছেন। আর গাদিরে খুম বলে কিছু নেই, এটা একটা মিডিয়ার সৃষ্টি বা এটা একটা লোককথা। তো এভাবেই মূলত হচ্ছে যে মুসলমানদের একটা বিভাজন তৈরি হয় এবং যেখান থেকে মূলত হাদিসেরও একটা বিভাজন তৈরি হয়। মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন। যে কোরআন শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই, এবং সর্বশেষ নাজিলকৃত আয়াতে বলা হয় যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে অনুমোদন দিলাম। সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ এবং পরিপূর্ণ অনুমোদিত একমাত্র পথ নির্দেশক। কোরআনে শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি, হানাফি, সৌদি, ইরাক, ইরান, আমেরিকান, ওয়েস্টার্ন কোনো মতভেদ নেই। কোরআনের বাইরে তাফসির, হাদিস, ফিকা বা ইতিহাস, জাল, মিথ্যা, যা কিছু এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে হতে পারে। বিতর্কিত অনেক লোকেই তাফসির করেছেন, তারপরে তাদের নানান রকমের কিতাবাদি তৈরি করেছেন। দেওয়ানবাগী পর্যন্ত হচ্ছে যে তাফসির গ্রন্থ লিখেছেন। শিয়াদের মধ্যে আবার হচ্ছে যে ভাগ আছে, 12 ভার্স, তারপরে ইসমাইলি। সুন্নিদের যেমন 4টি মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এর বাইরে আবার আছে লা মাযহাবি, সালাফি, ওয়াহাবি, আহলে হাদিস। এদের বিশ্বাস বা ধর্মচর্চার যে আলাদা আলাদা আবার পার্থক্য আছে। হানাফিদের মধ্যে আবার দেওবন্দি, বেরলভি, আহলে সুন্নাত, মানতেকি, বিভিন্ন ভাগ আছে। তাবলিগ জামাতের মধ্যে আবার 2টো গ্রুপ আছে, জুবায়েরপন্থী, সাদপন্থী। এরপরে আহমদিয়া, ইয়াজিদি, কাদেরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, বরিশাল্লা, নারায়ণগঞ্জা, নানান। তো এত এত বিভেদ শুধুমাত্র এই বিভিন্ন রকমের হাদিসের বিভাজন, এবং যেগুলো শিয়া সুন্নির পর থেকে আস্তে 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 করে এগুলো ভাগ হতে শুরু করেছে। সবকিছুর সমাধান একমাত্র এবং মুসলমানদের জন্য সহজ সরল পথ দিতে পারে কোরআন। যেই কোরআনকে আমরা এই নানান পথ মতের কারণে ভুলে আছি। শিয়া সুন্নি থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট জাতিকে একত্রিত করতে পারে শুধুমাত্র কোরআন, এবং একমাত্র বিশ্বাসে স্থাপন করা এবং মেনে চলা পথ হিসাবে কোরআনকে অনুসরণ করা। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
সালামুন আলাইকুম।